আসসালামু আলাইকুম। কোরিয়ান ল্যাঙ্গুয়েজের প্রশ্ন ব্যাংক ক্লাস নাম্বার 3। আজকে গত ক্লাসে রিডিং এর পিকচারগুলো দেখিয়েছিলাম, ছবি দিয়ে যে প্রশ্নগুলো আসে। তো আজকের বাকিগুলো দিচ্ছি, আপনারা দেখে নেন আগের মতো করেই দেখে দেখে ভিডিওটা স্টপ করে পড়তে হবে। তো আপনারা ভালোভাবে আগেরগুলো হয়তো পড়েছেন, না পড়ে থাকলে পড়ে নেবেন। কেউ যদি এই ক্লাসে নতুন দেখেন তাহলে আগের 2টা ভিডিও আছে, ওই 2টা দেখে ওই 2টা থেকে শিখে নেবেন। পরে দেখলেও সমস্যা নেই, যখন খুশি তখন দেখতে পারবেন। আপনি যেখান থেকেই দেখবেন সেখান থেকেই শিখবেন। তো আমি ভিডিওগুলো করতেছি, আপনারা ভিডিওগুলো স্টপ করে পড়বেন, স্টপ করে করে পড়বেন। আসলে প্রশ্ন ব্যাংকের যে 2000 প্রশ্ন আছে, এর ভিতরে 1000-এর মতো প্রশ্ন আপনার মনে করেন অটোমেটিক একবার ইজিলি ভাবে আপনি কমপ্লিট করে ফেলবেন। বাকি অর্ধেক প্রশ্ন আপনার একটু কষ্ট হবে, তো ব্যাপার না। 1000 না, ধরেন 1500টা প্রশ্নই আপনি ইজিলি ভাবে পারবেন। হয়তো 500 প্রশ্ন আপনার জন্য একটু কষ্ট হবে। ভিডিওগুলো স্টপ করে করে ভালো করে পড়বেন। আসলে পিকচারগুলা এইভাবেই আমার কাছে বইটা আছে, এজন্য আসলে রঙিন পিকচারের কোনো বই আমার কাছে নাই। সমস্যা নাই, এটা দিয়েই পড়তে পারবেন। তো যারা ভালো রেজাল্ট করতে চান ইউবিটিতে বা সিবিটিতে, বিশেষ করে সিবিটিতে যারা ভালো রেজাল্ট করতে চান, 180+ স্কোর করতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন ব্যাংক কমপ্লিট করা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন ব্যাংক কমপ্লিট করতে পারলে আপনার পরীক্ষা দিতে যাওয়ার সময় আর কোনো টেনশন থাকবে না। আপনি 180+ 190 হয়তোবা 200-তে 200 নম্বর আপনি কভার করতে পারবেন, যারা ভালোভাবে পড়বেন। তো এখন এই বইটা যদি কেউ কালেক্ট করতে পারেন ভালো, সমস্যা নেই। অনেকে মোবাইল দিয়ে পড়তে চায়, মোবাইল দিয়েও যারা পড়তে চান তারা পড়বেন, ভিডিও দেখে দেখে পড়বেন। আমি জাস্ট ভিডিও করে যাচ্ছি, আমি উচ্চারণ করতেছি না, কারণ আপনারা তো বেসিক বই কমপ্লিট করে আসছেন। তো এখানে উচ্চারণ আমি না করলেও কোনো সমস্যা নেই, আপনারা সবকিছুই পারবেন। এখানে হাতে কলমে শেখানোর কিছু নাই, এটা জাস্ট প্রশ্ন ব্যাংক হলো প্রশ্ন সলভ করা। তো এখানে সলভ করে দেওয়ার মতো কিছু নেই, তাই আপনি যখন পড়বেন ভালোভাবে আপনি নিজেই উত্তরটা পেয়ে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার শব্দগুলা ভালো করে শেখা, প্রত্যেকটা শব্দ মুখস্থ করা। প্রত্যেকটা শব্দ ভালো করে মুখস্থ করতে পারলে আপনি তত ভালো করবেন, যত বেশি শব্দ মুখস্থ করবেন তত ভালো করবেন। যাই হোক, এখানে শুধু উত্তরটা জানাটাই মেইন না, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা সেন্টেন্সে আপনাকে জানতে হবে। সঠিক উত্তরটাও জানবেন, অন্যগুলা কি বলছে সেটাও জানবেন। অন্যগুলো না জানলে তো সঠিকটা বাছাই করা যাবে না। পরীক্ষায় তো আর হুবহু থাকবে না, তবে এই ক্যাটাগরির থাকে। প্রশ্ন ব্যাংক থেকে ম্যাক্সিমাম কমন পড়ে।
এগুলো করে আসলো কেন? আচ্ছা, ভিডিওগুলো আপনারা পজ করে স্টপ করে ভালো করে পড়ে ফেলবেন। আমি সুন্দর করে ভিডিও করে দিচ্ছি, আপনারা ভিডিওগুলো স্টপ করে করে পড়বেন। স্টপ করে দরকার হয় স্ক্রিনশট দেবেন, দরকার মধ্যে স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দিয়ে পড়বেন। আসলে যেভাবেই পড়তে পারি, আমাদের হলো পড়াটা মেন। এর ভিতরে লিসেনিং আছে, লিসেনিং গুলো আমি শেষে দিয়ে দেব, লিসেনিং গুলো ভিডিও করে দেব এবং সাথে অ্যান্সার গুলো, অর্থাৎ লিসেনিং যে অডিও গুলো ওগুলো আমি দিয়ে দেবো, ওগুলো আমি লিঙ্কে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে নিয়ে নেবেন, শিখবেন। একটু কষ্ট হবে, কষ্ট হলেও ভাই কষ্ট করতে হবে। কোরিয়াতে যে 2 লক্ষ টাকা ইনকাম করবেন মাসে, কষ্ট করবেন না তা কি হয়? এটা কি সম্ভব? কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে। তো যারা এই ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই বেসিক বই কমপ্লিট করে আসছেন, আর তাদের ধৈর্যের কথা তো বলাই লাগে না। তাদের ব্যাপক ধৈর্য আছে, এটা আমি বুঝি। ধৈর্য না থাকলে, যাদের ধৈর্য নাই তারা কোরিয়া যাওয়ার স্বপ্নই দেখতে পারে না। ধৈর্য আছে দেখেই আপনারা এগুলো দেখতেছেন বা এগুলো শিখতেছেন। পিকচারের ভিডিওগুলো শেষ হওয়ার পরে আমরা শূন্যস্থানের ভিডিও দেখে যাব, আস্তে আস্তে সবগুলোই দিয়ে দেব। আপনারা একটা ভিডিও অনেক সময় নিয়ে ভালো করে দেখে স্ক্রিনশট দিয়ে বা থামিয়ে পড়ে নেবেন। পড়ে নিতে হবে, কিন্তু একবার পড়লে হবে না, ভালো করে পড়ে নেবেন, ভালো করে পড়ে নেবেন। শুধু হুবাহু বই থেকে প্রশ্ন আসবে না। আমি আবার বলছি যে হুবাহু আমরা যে 2টা বেসিক বই কমপ্লিট করি ওইখান থেকে কিন্তু প্রশ্ন সব আসে না। আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা জানেন, অবশ্যই জানেন। আপনার ওইখান থেকে হয়তো কিছু পিকচার 4টা 5টা 6টা পিকচার কমন পড়ে, বাকিগুলো কিন্তু আপনার প্রশ্ন ব্যাংক থেকেই আসে। যারা প্রশ্ন ব্যাংক ভালো করে পড়বেন তাদের কোনো সমস্যা নেই, তাদের কোনো সমস্যা হবে না। আমি পাশ করে রোস্টার হয়ে আছি, এখনো হয়ে যেতে পারি নাই। আমার জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ যেন কবুল করে আমাকে। এখনো পড়তেছি, স্টাডি করতেছি, আমার জন্য দোয়া করবেন। কারণ পাশ করলেই তো হবে না, রোস্টারে থাকতে হবে, রোস্টার হয়ে থাকতে হবে, এবং আল্লাহ যখন কবুল করবে, আল্লাহ যখন চাইবে তখনই আসলে কোরিয়া যাওয়া যাবে। ভিডিওগুলো স্টপ করে ভালোভাবে পড়ে ফেলতে হবে, কিন্তু ভাই আমি বারবার বলতেছি ভালো করে পড়ে ফেলতে হবে। এগুলো থেকে অনেক আসে, আমি নিজেই এগুলো থেকে প্রশ্ন পাইছি। বইয়ের বাইরে থেকে যা আসে তা প্রশ্ন ব্যাংক থেকেই আসে। প্রশ্ন ব্যাংক কমপ্লিট করলে আপনার জন্য একদম ইজি। পরীক্ষায় ভালো রেজাল্ট করা আপনার জন্য একদম ব্যাপারই না। 180 190 স্কোর করা কোনো ব্যাপারই না। এই জন্য বারবার বলতেছি অবশ্যই প্রশ্ন ব্যাংকটা ভালো করে
কালার করতে পারেন, আলহামদুলিল্লাহ সেটা দিয়ে পড়বেন। আর কালেক্ট না করতে হলে এটা দিয়ে পড়েন, সমস্যা নেই। এখানে সুন্দরভাবেই আমি দিয়ে দিচ্ছি। এটা পড়া দরকার, কোনখান থেকে পড়লেন ওটা কোনো বিষয় না, থেকে পড়লেন ওটা কোনো করে না। বেসিক বইতে যে পিকচার আছে সেগুলো সব পড়বেনই, এগুলো সব পড়া হয়েই গেছে আসলে। সেগুলো কমপ্লিট করেই তো প্রশ্ন ব্যাংক আসলে ধরা হয়। প্রশ্ন ব্যাংকটা ভালো করে পড়লে ইনশাআল্লাহ আশা করি ভালো রেজাল্ট করা যাবে। দেখছেন? ভিডিওগুলো স্টপ করে ভালোভাবে পড়তে হবে। স্টপ করে করে ভালোভাবে পড়বেন, দরকার হলে স্ক্রিনশট দিয়ে নেবেন, স্ক্রিনশট দিয়ে পড়বেন। আপনি হাঁটতেছেন, ঘুরতেছেন, ভালো লাগতেছে না, চা খাইতে যাচ্ছেন, আপনি মোবাইলের ভিতরে পড়বেন। পড়াটা কন্টিনিউ রাখতে হবে। আপনি মোবাইলে পড়তেছেন, আলহামদুলিল্লাহ আপনি শিখতেছেন। সবসময় আসলে বসে বসে বই ধরে পড়া ভালো লাগে না, আপনি একটু শুয়ে শুয়ে মোবাইল টিপি। অনেক সময় বই পড়তে 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 বইটা একটা বিরক্ত হয়ে যায়, তখন মনে হচ্ছে একটু মোবাইল টিপি। মোবাইল টিপতে যেয়ে আপনার পড়া হয়ে যাবে। আপনি মোবাইলে টিপতেছেন, ওর ভিতরে আপনার পড়া হয়ে যাবে। মোবাইল টিপতে টিপতেই পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি ঘুরতেছেন, মোবাইলে একটা শব্দ দেখতেছেন, একটা সেন্টেন্স দেখতেছেন, হাঁটতেছেন, একটু হাঁটাহাঁটি করতেছেন, আপনি দেখতেছেন, একটার পর একটা দেখতেছেন, মোবাইলে টিপা হয়ে যাচ্ছে, পড়া হয়ে যাচ্ছে। অন্য কারোর সাথে চ্যাটিং ফ্যাটিং থাকলে সেগুলো হয়ে যাচ্ছে, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি সুন্দরভাবে আপনাদের ভিডিও করে যাচ্ছি। আমি কিন্তু উচ্চারণ করতেছি না, উচ্চারণ করার আসলে দরকার নেই, কারণ আপনারা তো বুঝেন, যারা বেসিক বই কমপ্লিট করেছেন তারা বোঝেন। ভিডিওগুলো থামিয়ে আপনারা পড়বেন। যারা বেসিক বইয়ে কিছুই জানেন না তাদের এটা পড়ে আসলে লাভ নেই, তারা এটা তো পড়তেই পারবেন না, লাভ কি আর, লাভ নাকি। বেসিক বইটা আসলে কমপ্লিট করতে হবে, যারা পড়েন নাই তাদের জন্য বেসিক বই কমপ্লিট করতে হবে। কিন্তু মোটামুটি যারা পড়তে পারেন তারা বেসিকের পাশাপাশি এটা পড়লে পড়তে পারেন, সমস্যা নাই। তাহলে আপনার এটাও হইলো, কিন্তু বেসিক বইটা টাচে রাখতে হবে, বেসিক বইটা টাচে রাখতে হবে এবং এটাও পড়তে হবে। আমি সুন্দর করে ভিডিও করে যাচ্ছি, আপনারা ভিডিও পুশ করে করে পড়বেন, স্ক্রিনশট দিবেন, যেভাবে আপনাদের ভালো হয়। পিকচারগুলো মোটামুটি শেষের দিকে, এখানে 200টা পিকচার আছে, মোটামুটি পিকচারগুলো শেষের দিকে। এখান থেকে যে আপনার সব কমন আসবে এমন কিন্তু না ভাই, আমি আগে বলে দিচ্ছি। পিকচার এখান থেকে, পিকচার তো আপনার বই থেকে থাকবে, বই থেকে মনে করেন 4টা 5টা থাকে, এখান থেকে 2টা 3টা এরকম মিলাইয়া থাকে। তো প্রশ্ন ব্যাংকটা আপনার কমপ্লিট করতে হবে। এখান থেকে আপনি
সময় লাগে, তাদের তো পড়া সব। জাস্ট এইখান থেকে ব্যতিক্রম কিছু থাকলে ওটা শিখে ফেললো, কিছু মিসিং থাকলে সেটা এখান থেকে শেখা হয়ে যায়। তো এই ছিল। এরপরের ক্লাসে আমরা এই যে শূন্যস্থান আছে, শূন্যস্থানের দিকে যাব। শূন্যস্থানগুলো আপনার বাংলাতে আছে, এই শূন্যস্থানের পরের ক্লাসে যাব আলহামদুলিল্লাহ। তাহলে প্রশ্ন ব্যাংকের আপনারা দেখলেন, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট দিয়েন, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন ভাই। আর আমার জন্য দোয়া করেন, আমি রোস্টার হয়ে আছি, এখনো কোরিয়া অনলাইন নেয়নি, আশা করি কোনোদিন যাইতে পারবো আল্লাহর রহমতে। আল্লাহর ইচ্ছায় রিজিক থাকলে অবশ্যই কোরিয়া যাব, আর আপনারাও যদি আল্লাহ রিজিক রেখে থাকে তাহলে যাবেন, তবে চেষ্টা করতে হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।